নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাল আলুর হালুয়া। অত্যন্ত সুস্বাদু একটি মিষ্টি খাবার। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে যদি কিছু দেওয়ার মতো না থাকে, ঘরে যদি এরকম লাল আলু থাকে, চটজলদি লাল আলুর হালুয়া বানিয়ে নিতে পারেন। কিংবা কোনো পুজো পার্বণের দিনও আপনারা এরকম লাল আলুর হালুয়া ঈশ্বরকে নিবেদন করতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। খুবই ভালো লাগে, বড়রা তো ভালোবাসবে, তার সঙ্গে ছোটরা যারা মিষ্টি ভালোবাসে তাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপি লাল আলুর হালুয়া। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নিন এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের আমার রেসিপি কেমন লাগলো। যাই হোক, আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের লাল আলু, বা আপনারা যাই বলে থাকেন মিষ্টি আলু। সেটাকে আমি টুকরো করে নিলাম, 2 টুকরো করে। এবার প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে দেবো। লাল আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই একটা সিটি পড়লেই যথেষ্ট। আপনারা কড়াইতে বা ডেকচিতেও আপনারা সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ হয়ে গেছে, আমি হালকা ঠান্ডা করে খোসাটা আমি ছাড়িয়ে দিলাম। খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন, গায়ে যাতে কোনো খোসা না লেগে থাকে সেইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর খুব ভালো করে এটাকে স্ম্যাশ করে নিতে হবে। আপনাদের কাছে যদি স্ম্যাশার থাকে তাহলে সেটা দিয়ে করতে পারেন, কিংবা আমি যেরকম একটা বড় স্পুন দিয়ে করছি সেরকমভাবেও খুব ভালো করে করতে পারেন, অথবা আপনারা হাত দিয়ে খুব ভালো করে এটাকে স্ম্যাশ করে নেবেন। এরপর কড়াই গরম করে নিয়ে ওখানে দিয়ে দেবেন 1 টেবিল স্পুন মতন ঘি। এখানে একটু ঘিটা বেশিই লাগবে, তাই 1 টেবিল স্পুন ঘি নিয়ে নেবেন। ঘিটা গরম হতে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে ফোড়ন। তেজপাতার এলাচটা একটু ভাজা ভাজা হওয়ার পর লাল আলু সেদ্ধ যেটা আমি আগে থেকে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। বন্ধুরা, এই হালুয়া করতে কিন্তু একদমই ঝামেলা নেই, আপনারা অবশ্যই করে দেখতে পারেন। অতি সুস্বাদু লাগে খেতে, এইটুকু আমি বলতে পারি। পুরো লাল আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু একটু চটচটে হয় লাল আলুটা, তাই পুরোটা একটা চামচের সাহায্যে ভালো করে কাচিয়ে কাচিয়ে দিয়ে দেবেন। মোটামুটি 2 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে। লাল আলুর একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে, তাই বেশি না ভাজলেও চলবে ঘিতে। তাই 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট। 2 মিনিট মতন লাল আলুগুলোকে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু ভর্তি 2 চামচ দিতে হবে, এরকম আপনারা পরিমাণটা দেখে দেবেন। গুঁড়ো দুধটা দিয়েও লাল আলুটা মোটামুটি 1 মিনিট মতন মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধ খুব ভালোভাবে লাল আলুর সাথে মেখে গেছে। ঠিক এইভাবে ভালো করে গুঁড়ো দুধটা লাল আলুর সাথে কড়াইতে 1 মিনিট মতন ভেজে নিতে হবে।
অন্যদিকে আমি দুধ জাল দিতে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে দুধ নিয়ে নেব 250 ml মতন। 250 ml দুধ আমি আগে থেকে জাল দিয়ে নিয়ে এটা আমি দিয়ে দিলাম যে লাল আলুর ভাজাটা যেটা রয়েছে কড়াইয়ের মধ্যে, সেইটার মধ্যে দিয়ে খানিকটা নাড়াচাড়া করে রেখেছিলাম। আর যেহেতু লাল আলু মিষ্টি, তাই এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন চিনি। বেশি চিনি দেওয়ার কিন্তু একদম প্রয়োজন নেই, যেহেতু মিষ্টি আলু তাই চিনির পরিমাণটা আপনারা একটু কমই দেবেন। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন চিনি, কারণ একটা লাল আলুর জন্য 2 টেবিল স্পুন মতন চিনি যথেষ্ট। তবে আপনারা যদি কেউ একটু মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে মিষ্টিটা একটুখানি বেশি বাড়িয়েও দিতে পারেন। একটা লাল আলুর জন্য বড় সাইজের এখানে ইউজ করলাম আমি 250 ml দুধ আর 2 টেবিল স্পুন মতন চিনি। আর আমি যে কোনো মিষ্টি বানানোর সময় আমি এখানে দিয়ে দিই একটু সামান্য পরিমাণ নুন, তাই এখানে দিয়ে দিলাম 1 চিমটি মতন নুন। নাড়াচাড়া করার পর যখন দুধটা ঘন হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম আগে থেকে আমি কিছুটা পরিমাণ কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেই কিশমিশটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে কাজু কিংবা অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমার লাল আলুর হালুয়া প্রায় রেডি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তবে হালুয়াটা নামার আগে অবশ্যই এখানে দিয়ে দেবেন 1 চামচ মতন ঘি। এই ঘিটা কিন্তু শেষে দিতে হবে, তাহলে এর গন্ধ খুবই সুন্দর হয়ে যায়। আমার লাল হালুয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন বন্ধু আছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। রান্না করতে করতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও তোমাদের কি সুবিধা অসুবিধা, সেটা উত্তর আমি অবশ্যই দেব। আজকের মতন চললাম, আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। লাল আলুর হালুয়াটা ঠিক আমি এরকমভাবে নামিয়েছি, বেশি গাঢ় করিনি আবার বেশিও পাতলা না, ঠিক মাখনের মতন দেখতে হয়েছে। এইটা কিন্তু রুটি পরোটা কিংবা চামচে করে বিকেলবেলা বসে অ্যাজ এ ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানিও আমার লাল আলুর হালুয়া তোমাদের কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখো অবশ্যই, এবং পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।